আল্লাহর গোলাম নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভিতরের আল্লাহর মুহাব্বতের বীজ ফালায়া দিছে। বন্দা হজ করার পরে আবার কেন অন্যায় করে বলে হজ করতে গেছে, আল্লাহর রহমতের এই মুহাব্বতের বীজ ছিল না। বন্দা হজ করছে দুনিয়া কামাই করার জন্য, বন্দা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, বান্দা কোরআন তেলাওয়াত করে মানুষকে দেখাবার জন্য, বান্দা যাকাত দেয় মানুষকে দেখাবার জন্য, সম্মান পাওয়ার জন্য। অথচ পয়গম্বর ইব্রাহিম দোয়া করে, ও আল্লাহ, আমি দুনিয়াতে যতদিন থাকবো যা করব সব তোমার জন্য করতে চাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, বেঁচে থাকা, কুরবানি, মরে যাওয়া সব কিছু কার জন্য? কার জন্য? উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मकबूल तू है, साज है, काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। ও দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের বেহুদা বানান নাই। যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন না আমরা ইচ্ছা করেই এসেছি? কে পাঠাইছেন? আর মহব্বতে বলেন अल्लाह के अल्लाह तू है, साज है, काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। ओ दुनियार ईमानदार, अल्लाहर গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের বেহুদা বানান নাই। যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন না আমরা ইচ্ছা করেই এসেছি? কে পাঠাইছেন? আর মহব্বতে বলেন আল্লাহকে আল্লাহ বলতে আপত্তি আছে নাকি? কারণ নাই। কেউ যদি আপত্তি করতে চায় যে এতদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম, এখন আর আল্লাহকে আল্লাহ বলে ডাকবো না, ভিন্ন নামে ডাকবো, আমি বলতে চাই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যদি কারো আপত্তি হয়, এমন বেঈমান যেন আল্লাহর জমিন ছেড়ে ভেগে যায়। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে যদি কারো আপত্তি হয়, আল্লাহর জমিনের ফসল যেন বেহায়ার মতো, নির্লজ্জের মতো ভোগ না করে। বুঝেন না কথা? আল্লাহকে আল্লাহ বলতে আপত্তি আছে নাকি? হ্যাঁ, যে আল্লাহ কমুকায় ভিন্ন নামে ডাকি, ভিন্ন সিস্টেমে ডাকি, সৃষ্টিকর্তা বলে ডাকি, অন্যভাবে ডাকি না। না, তুমি যদি মুসলমান হয়ে থাকো, পয়গম্বরের উম্মত যদি হয়ে থাকো, বলো তোমার আল্লাহ বললে অসুবিধা কোথায়? যদি আল্লাহ বলে আল্লাহকে আল্লাহ বললে অসুবিধা হয়, তাহলে তুমি আল্লাহর জমিন ছেড়ে ভেগে যাও, আল্লাহর দেয়া নিয়ামত তুমি ভোগ করবা না। কে পাঠাইছেন আমাদের? আরো জোরে বলেন। কেউ যদি কাউকে কিছু পাঠান, কারণ আছে না? আল্লাহর কাছে যে প্রশ্ন করা হয়, আল্লাহ আপনি আমাদের কেন দুনিয়ায় পাঠাইছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে চুপ করে ধ্যান করেন। হঠাৎ তার সামনে একটা পোকা পড়ে যায়, ক্ষুদ্র অক্ষরের পোকা। পয়গম্বর মুসা নবী প্রশ্ন করেন, আল্লাহ এই ছোট্ট পোকা কেন তুমি দুনিয়ায় বানাইলা, পাঠাইলা? আল্লাহ ডেকে বলেন, ও মুসা, তোমার প্রশ্নের চেয়ে এই পোকার প্রশ্নটা আরো বড় কঠিন। কি কঠিন আল্লাহ জানতে চাই। আল্লাহ পাক ডেকে বলেন, ও পয়গম্বর, পোকাটাই আমাকে বারবার প্রশ্ন করে, আল্লাহ মুসার মতো মানুষটারে কেন বানাইলা? মুসার মতো মানুষ কেন বানাইছো জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কেন বানাইছে জানো? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস
ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিসলে মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাক বলেন, ও আদম সন্তান, আমি আল্লাহ মানব জাতি জিন জাতি বানাইলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা কার গোলাম? আমার সন্তান কার গোলাম? কার গোলাম? গোলাম কারে কয়? যে মালিকের উল্টা চলে, নাকি মালিকের কিছু কথা মানে কিছু মানে না? মালিকের পূর্ণ আনুগত্য যে করে তাকেই তো গোলাম বলে। আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে দুনিয়ায় বানাইলাম একমাত্র আমার গোলামির জন্য। প্রশ্ন যদি করি, আল্লাহ আসমান কেন বানাইছেন, জমিন কেন বানাইছেন, পাহাড় কেন বানাইছেন, সূর্য চন্দ্র কেন বানাইছেন? আল্লাহ পাক বলে, বান্দা এর একমাত্র জবাব হলো আমি আল্লাহ মানুষ বানাইলাম আমার গোলাম, আর ভিন্ন সব মাখলুকাত বানাইলাম মানুষের গোলাম। এ চন্দ্রটা কিন্তু মানুষের গোলাম, আসমান মানুষের গোলাম, জমিনটা মানুষের গোলাম, পানি মানুষের গোলাম, বাতাস মানুষের গোলাম, গরু মানুষের গোলাম, বাঘ মানুষের গোলাম, হিংস্র প্রাণী মানুষের গোলাম। কোন দিক দিয়া? মানুষের শক্তি বেশি, মানুষের ক্ষমতা বেশি, মানুষ খাইতে পারে বেশি? না না না, আল্লাহ পাক বলে মানুষের কোন দিকের শক্তি নাই। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ হলো চতুর্দিক থেকে দুর্বল। সব দিক থেকে মানুষ দুর্বল, শক্তির দিক থেকেও দুর্বল, মেধার দিক থেকেও দুর্বল, খানার দিক থেকেও দুর্বল, চলার দিক থেকেও দুর্বল, সব দিক থেকে মানুষ দুর্বল। শিক্ষার দিক থেকেও মানুষ দুর্বল। চিড়িয়াখানায় যাও, দেখবা একটা বাঘের খাদ্য দৈনিক 17 কেজি গোশত। পারবে কি কেউ খাইতে? পারবে মানুষ? না পারলে কিন্তু চেষ্টা করে খাওয়া। খাওয়ালের গোষ্ঠী তো খাইতে না পারলেও চেষ্টা, খানা পাইলেই তো ইমান শেষ। আজকে যত মামলা হামলা শুধু খানার জন্য। সন্তান মা বাবার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছে খালি খানার জন্য। মা বাবার সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা শুধু খানা, ভোগবিলাস, বাড়ি গাড়ি। অথচ এই খানার দিক থেকে মানুষ কত দুর্বল, এক এক করে বললে সারা রাত শেষ। বকরির বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, মানুষের বাচ্চাও ভূমিষ্ঠ হয়। মানুষের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মায়ের কিনারায় দাদি নানি বসে থাকে। বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দাদি ধরে নানি ধরার পরে মোছায়া দেয়, সুন্দর করে মায়ের দুধ মুখে লাগায় দেয়। বাচ্চা চিনেও না, গিলতেও পারে না। আর একটা বকরির বাচ্চা দিয়ে তাকাও, এই বকরির বাচ্চাটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সহযোগিতার জন্য আশেপাশে কেউ নাই। বাচ্চাটা পড়ার পরে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়। বাচ্চা নিজেই ব্রেন খাটাইয়া মায়ের দুধে মুখ লাগায়। হঠাৎ যদি দেখে মায়ের ওলানে দুধ নাই, শক্ত হয়ে গেছে, ডাক্তারের কাছে যায়। এ ডাক্তার, আমার বাচ্চা দুনিয়াতে আসছে, দুধ পায় না, মায়ের মুখের দুধ পায় না, ঔষধ দাও। ছাগলের বাচ্চাটা যখন দেখলো এই মায়ের ওলান শক্ত হয়ে গেছে, দুধ নাই, কোন ডাক্তারের কাছে যায় না। ডাক্তার, এমনকি ট্যাবলেট আছে যে ট্যাবলেট খাইলে দুধ পাওয়া যাবে মায়ের থেকে। বাচ্চাটা কোথাও যায় না, বরং বাচ্চা নিজেই বড় ডাক্তার হয়ে দুনিয়াতে আসছে যে এই শক্ত ওলানটারে যদি নরম বানাইতে হয়, তাহলে মুখ দিয়ে যদি জোরে 2-3টা আঘাত করা হয় ওলান হয়ে যাবে। মুখটা লাগাইতে দেরি হবে, দুধ ভিতরে আসতে দেরি হবে না। তাহলে মানুষ দুর্বল, ছাগলের বাচ্চা সবল। দুনিয়াতে কত ইঞ্জিনিয়ার থিওরি দেয়, বিল্ডিং করো। এক জেলার আপনার এলাকার ইঞ্জিনিয়ার এক থিওরি দিল, ঢাকার থেকে ইঞ্জিনিয়ার এক ভুল হয়েছে, ভাঙ নাইলে 3 মাস পরে ভাঙবে, পুরো চুরমার হয়ে যাবে। কি ব্যাপার? এক ইঞ্জিনিয়ার এক রকম, আর এক ইঞ্জিনিয়ার আর এক রকম কয় কেন? জবাব হলো 2 ইঞ্জিনিয়ার 2 জন উস্তাদের ছাত্র। এই ইঞ্জিনিয়ার তোমার
থিওরির মধ্যে ভুল হয়, বৈজ্ঞানিকদের বিজ্ঞানের থিওরিতে ভুল হয়, দার্শনিকদের দর্শনবিদ্যার থিওরিতে ভুল হয়। একবার তাকায় দেখছো এই দুনিয়াতে আল্লাহ পাক মৌমাছি নামে একটা প্রাণী বানাইছেন। আমেরিকার মৌমাছির বাসার দিকে তাকাও, বাংলাদেশের মৌমাছির বাসার দিকে তাকাও, এই দুনিয়ার সব মৌমাছির বাসার মধ্যে কোনো বেশ কম নাই। কারণটা কি জানো? এরা হলো সব একই ওস্তাদের ছাত্র। দুনিয়ার কোন বৈজ্ঞানিক কোন পাত্রর মুখ খোলা রাইখা নিচের দিকে রাইখা কিছু ঢুকায় রাখতে পারে না। একবার তাকায় দেখছো মৌমাছি কি সুন্দর কামরা বানায়, বেডরুম ভিন্ন, ড্রয়িং রুম ভিন্ন, ডাইনিং রুম ভিন্ন, বাথরুম ভিন্ন, মধু রাখার জায়গাগুলি ভিন্ন, মধুগুলি সুন্দরভাবে বোতলে ঢুকাইয়া পাত্রের মধ্যে ঢুকাইয়া মুখটারে খোলা রাইখা নিচের দিকে ফিরায় রাখছে। আজও পর্যন্ত এক ফোঁটা মধু জমিনে পড়ে না। আল্লাহ পাক বলেন মানুষ সবচাইতে বড় দুর্বল। একটা মশার যে শক্তি আছে এই শক্তি মানুষের নাই। আছে না? নাই। মুসলমান আল্লাহ পাক বলেন এরপরও এগুলি মানুষের গোলামি করে কেন? একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষের দুর্বলতা যদিও দিছি, কিন্তু সব দুর্বলতারে পিছে ফলাইয়া আমি আল্লাহর আদালতে সম্মান দিলাম সমস্ত মাখলুকাতের উপরে। কারণটা কি জানো? বাঘের শক্তি আছে ঠিক, মানুষের মধ্যে এমন একটা গুণ আছে ওর মধ্যে নাই। মানুষ আল্লাহ কয়ে ডাকতে পারে, বাঘ কিন্তু এইভাবে আল্লাহকে চিনতে পারে না। মানুষ গুনার জন্য আল্লাহর কাছে আর্তনাদ করে, গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই গুনাহ কি জিনিস বাঘ বুঝে না, এই গুনাহ কি জিনিস গরু বুঝে না। মানুষের মধ্যে এই পাওয়ারটা থাকার কারণে মানুষ যখন গুনাহ চাইরা নেকের কাজ করে, আল্লাহ পাক বলেন তার মান মর্যাদা সমস্ত মাখলুকাতের উপরে উঠে যায়। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَا عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। देखो जा कुरान में आए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मम। देखो जा कुरान में आए मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मम। आए बंदाए खुदा चाहो बार उनकी मुलाकात, आए बंदाए खुदा चाहो बार उनकी मुलाकात। जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया वो है निशाना, हर मर्द की ताकत किया वो है निशाना। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার সব তোমার গোলাম বানায় দিলাম, তোমাকে আমি আল্লাহর গোলাম বানাইলাম। তোমার খানার দরকার ব্যবস্থা করে দুনিয়ায় পাঠাইছি, তোমার ঘুমানোর ব্যবস্থা করে এই দুনিয়ায় পাঠাইলাম। এখন তোমার কাজ হইল আমি আল্লাহর সব নিয়ামত ভোগ করবা আর আমি আল্লাহর দরবারে শুকর আদায় করবা। মানুষ তো আল্লাহর নিয়ামত খুঁজেই পায়, আল্লাহর নিয়ামত পায় না, শুকর আদায় করে না। এ মুসলমান, এখানে আমরা যারা বসা আছি কোনদিন আমরা আল্লাহকে বলি না আল্লাহ আপনি আমাকে মানুষ বানাবেন। আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইয়া ভেড়া বকরি বানাইতেন পারতেন কিনা? আল্লাহ পাক বিনা চাওয়ায় মানুষ বানাইছেন, কিন্তু ভিন্ন একটা নিয়ামত। মানুষ বানাবার পরে আল্লাহ পাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ পাক মুসলমানের ঘরে পাঠাইছেন ভিন্ন আর একটা নিয়ামত। মুসলমান হওয়ার পরে এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন যেই নবীর চেহারার দিকে একবার ঈমানের নজর করলে জাহান্নামের আগুন হারাম। ভিন্ন একটা নিয়ামত। নবীজির চেহারার ভিতরে কত বরকত জানো? কোন মানুষ যদি একদিন, দুই দিন, তিন দিন নয়, একটানা 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় পয়গম্বরের চেহারার দিকে যদি একবার তাকাইতো 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আস্তে করে ঘুমা, কষ্ট লাগে, সম্মান কইমা যায়, জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমানের আওয়াজই হলো বড় অস্ত্র, অথচ মুসলমানের আওয়াজ নাই। আর একদল ভণ্ড ইসলামের নামের দুশ্মন কয় স্লোগান দিয়া লাভ কি, স্লোগানের দেওয়ার সময় হয় না। এ মুসলমানের স্লোগান বা আওয়াজের পাওয়ার কত জানো? বিশ্ববিখ্যাত সন্ত্রাসী নমরুদ, হামান, সাদ্দাত, ফেরাউন, এদের পতন ঘটেছে একমাত্র মুসলমানের ইমানের আওয়াজে। সিলেটের গৌর গোবিন্দের পতন হয়েছে শাহজালালের ইমানের আওয়াজে। বেশ্যা তাসলিমার পতন হয়েছে বাংলাদেশের মুসলমানের ইমানের আওয়াজে। তত্ত্বাবধায়ক সরকার কোরআনের বিরুদ্ধে আইন করতে গিয়ে ব্যর্থ হয়েছে মুসলমানের ইমানের আওয়াজে, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, কারণটা কি? মুসলমানের আওয়াজের অ্যাকশন এত বেশি। এরা যদি কাফেররা ভালো করে জানতো, কোনদিন মুসলমানের বিরুদ্ধে লাগতো না। তবে ওরা ভালো কইরা না জানলেও কিছু জানে মুসলমানের পাওয়ার। কিসের পাওয়ার? বলে টাকার পাওয়ার নয়, ক্ষমতার পাওয়ার নয়, ইমানের পাওয়ার। ইহুদিরা চিন্তা ভাবনা করতেছে বহু জীবন ধরিয়া মুসলমানের এই আওয়াজটারে যদি বন্ধ করতে হয় তাহলে আমরা বিজয় লাভ করতে পারবো। চিন্তা ভাবনা করে দেখছে ইমানের ঘরে আগুন জ্বালাও। ইমানের ঘরে যদি আগুন জ্বালানো যায় মুসলমানের ইমান দুর্বল হয়ে যাবে, মুসলমানের আওয়াজটাও দুর্বল হয়ে যাবে। এই জন্য মুসলমানদের ইমানটার দুর্বল করার জন্য কিছু দালাল বাংলার জমিনে পাঠাইছে মুসলমানের বেঈমান বানাবার জন্য। এই যত দালাল আছে, টপ লেভেলের দালাল, ডক্টর ইউনূস, বেজার হয়ে যাচ্ছে। এ সম্মানিত সুদখোরের দল, যদি খাইতে মনে চায় ভালো করে খাও, তবে ফলাফল কি হবে জেনে নাও। আল্লাহর কোরআন মিথ্যা নয়, সত্যবাণী। মনে রাখো মুসলমান, সুদের টাকায় ব্যবসা করবা, সুদ খাইবা, ফলাফল কি হবে জানো? নামাজ যদি পড়ো তোমার নামাজ কিন্তু কবুল হবে না। সুদ খাইয়া পর্দা করলে কবুল হবে না। সুদখোরের যাকাত ইবাদত কবুল হবে না। তওবা না কইরা যদি সুদখোর কবরে যাও, আল্লাহ পাক সূরা বাকারাতে স্পষ্ট সমাধান দিয়া বলছেন চিরস্থায়ী জাহান্নামী। শুধু কি তাই? এই ওয়াজ তো বহু আগের ওয়াজ। সুদের গুনাহ, ছোট্ট গুনাহ, মায়ের সাথে জিনা করার সময়। এত কিছু শোনার পরেও কি ফিরে? কারণ আল্লাহ পাকের মহব্বত আর ভয় অন্তরে নাই। এই জন্য ওয়াজ বাড়ছে, দিনের খেদমত যদিও বাড়ছে, এরপরও পরিবর্তন কেন হয় না? একমাত্র আল্লাহর ভয় অন্তরে মানুষের ঢুকে নাই, যে কারণে এক কান দিয়া বয়ান শুনে আর এক কান দিয়া বের করে দেয়। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা আমার নিয়ামতের শুকর আদায় কর, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিব। গরিবের অন্তরে প্রশ্ন হয়, আল্লাহ পাক ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিশ্চয়ই যারা আমার নিয়ামতের শুকর আদায় করবে অবশ্যই আমি তাদের উপরে নিয়ামত বাড়ায় দিব। ওয়াদা কার? মিথ্যা। হ্যাঁ, আল্লাহ ওয়াদা করেছে যারা শুকর আদায় করবে তাদের নিয়ামত বাড়বে, যারা শুকর আদায় করবে না আল্লাহ পাক তাদের নিয়ামত ছিনাই নিয়ে যাবে। শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, পরকাল জীবনে ভয়ানক শাস্তির ব্যবস্থা হবে। গরিবের অন্তরে প্রশ্ন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, ওয়াজের প্যান্ডেলে গেলাম, আলেম ওলামাদের হাদিয়া দেই, মহব্বত করি, সন্তানগুলি মাদ্রাসায় পড়াই, অথচ দেখা যায় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি ঠিক, কিন্তু আল্লাহ বাড়ায় না। এ গরিব কেমনে বাড়ায় না? দেখি যারা আল্লাহরে গালি দেয়, যারা নবীর তরিকার উল্টা কয়, এদের শান্তি আর শান্তি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, অসুস্থতা
নাই। আমরা যারা গরিব আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমাদের অসুস্থতার শেষ নাই, টাকা নাই পয়সা নাই, গরিব আর গরিব। অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ কেনার টাকাও পাই না। আল্লাহ যদি ওয়াদা মতো নিয়ামতের শুকর আদায় করলে বাড়াইতেন, তাহলে তো আমরাই হইতাম টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক। অথচ যারা আল্লাহরে গালি দেয়, এরাই তো সব পাইল শান্তি দুনিয়ায়, আর আমরা তো কিছুই পাইলাম না। তাহলে আল্লাহ ওয়াদা করলেন কি, বাস্তবে পরিণত করলেন কি? এই প্রশ্ন গরিবের অন্তর। আবার দেখেন কিছু বোকারাও প্রশ্ন করে, গরিব নামাজ পড়ো কাহা পড়ো, পাইছো কিছু? না পাই। নামাজ পড়ে তুই পাও নাই, আর আমি এবছর নামাজ না পড়লেও কিন্তু 3 তলা বিল্ডিং করছি। আমি নামাজ না পড়লেও কিন্তু 10 তলা বিল্ডিং করলাম, 10 লাখ টাকার জমি কিনলাম। রিস্কাওয়ালা মনে মনে চিন্তা করে, আসলেই তো কথা ঠিক। এই বান্দা নামাজ না পড়ে টাকার অভাব নাই, বাড়ি করে খালি গাড়ি করে, বছরে বছরে গাড়ি বাড়ির অভাব নাই। আর আমরা যারা নামাজ পড়ি, আমরা তো কিছুই পাইলাম না। আমাদের কপালটা কি মন্দ, কি করি, কোথায় জবাব পাই? এ গরিব ভালো করে শুনে নাও, এই জবাব না জানার কারণে গরিবরা নামাজ পড়ে কিন্তু অন্তরে ধোলাই হয় না। গরিবরা যাকাত দেয়, মনে কোনো তৃপ্তি পায় না। গরিবরা পর্দা করে কিন্তু তৃপ্তি পায় না। গরিবরা মাওলার জিকির করে, অন্তরে কোনো তৃপ্তি পায় না। ভালো করে জবাব নাও, প্রশ্ন ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ ওয়াদা করছেন নিয়ামতের শুকর আদায় করলে বাড়াইবেন। গরিবের অন্তরে প্রশ্ন, আমরা শুকর আদায় করে টুপি মাথায় দিই, নামাজ পড়ি, জারি রেখে কই বাড়াইলেন না? আল্লাহ পাক বেনামাজিরে বাড়াইলেন কেন? 1 নাম্বার জবাব হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। পয়গম্বর বলেন, ইমানদারের জন্য দুনিয়াটা বালাখানা নয়, জেলখানা। বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। যত শান্তি বেঈমানদের আল্লাহ দুনিয়ায় দিবেন, মরণের পরে অশান্তি শুরু হবে, আর শেষ হবে না। যত অশান্তি আল্লাহ ইমানদারদের দুনিয়ায় দেওয়ার পরে, মরণের পরে শান্তি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি ইমানদারের জন্য। দুনিয়ার শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। এবার অন্তরে সিদ্ধান্ত নাও, তুমি কি পরকালের শান্তি চাও না দুনিয়ার শান্তি চাও? এইটা সিদ্ধান্ত নিতে হবে কঠিন ভাবে, অন্তরের সাথে যোগাযোগ করে, তালের সাথে তাল মিলায় নয়। পরকালের শান্তি চান কিনা, নাকি দুনিয়ার শান্তি চান? দুইটা পাঠ। দুনিয়ার শান্তি এক দলের জন্য, আখিরাতের শান্তি আর এক দলের জন্য। এবার সিদ্ধান্ত নাও খাঁটি অন্তরে, জবান খুলে, দুনিয়ার শান্তি চাও গরিব না, পরকালের শান্তি চাও? সবাই তো পায় না। সবাই চান? কারা কারা চান? হাত নামান। সবাই পরকালের শান্তি চান? তাহলে বেশি বেশি দাড়ি কামান, বেশি বেশি সুদ খান, বিবিনিয়া পার্কে যান, গাঞ্জা টানেন, বিড়ি টানেন। হ্যাঁ, পরকালের শান্তি চাই কথাটা বললে পূর্ণ কথা, আওয়াজ হবে না। মুসলমান, লোহাগাড়া থানার কলেজের ছাত্র দৌড় মারছে চট্টগ্রামের ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। ভার্সিটির বারান্দায় গিয়া দাঁড়াইয়া দারোয়ানকে ডাকছে, দারোয়ান আমি ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে চাই, পরামর্শ দাও। বলে, যাও, তোমার জন্য গেট খোলা। ভিতরে গিয়া দেখবা অফিস কক্ষে এই ভার্সিটির প্রধান বসে আছেন, পরামর্শ করো। এই লোহাগাড়া কলেজের ছেলেটা চলে গেছে চট্টগ্রাম ভার্সিটির ওই অফিস কক্ষে। আমি আসছি আপনার এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য। প্রতিষ্ঠান প্রধান ডেকে বলে, বাবা কোথা থেকে আসছো? জায়গা থেকে। বলে, আগে তুমি কিছু টাকা দিয়ে একটা ভর্তি ফর্ম নাও, এটা পূরণ করবা, এরপর এখানে লেখাপড়া করবা। তবে শোনো, ভর্তি ফর্মটা পূরণ করার আগে 2টা শর্ত আছে, দেখো মানতে পারবা কিনা। কি শর্ত বলে? 1 নাম্বার শর্ত, আমার ভার্সিটি যদি তুই ভর্তি হতে চাও, আমার ভার্সিটির কিছু স্বতন্ত্র আইন আছে, এগুলি মানতে পারবে কিনা বুঝা দেয়। 2 নাম্বার শর্ত, এখানে এমন ভাবে লেখাপড়া করবা, তোমার লেখাপড়ার আলো পায়ে যেন গোটা বিশ্ব আলোকিত হয়ে যায়।
দুইটা শর্ত যদি মানতে পারো ভর্তি হও, মানতে যদি না পারো পাও টাকা খরচ করে ভর্তি হয়ে লাভ নাই। এই ইমানদার, পরকালের শান্তি যদি পেতে চাও, একটা ভর্তি ফর্ম তোমার হাতে দেওয়া আছে, এটারে ভালো করে পূরণ করবা। এরপরে একটা কলেজের মধ্যে ছাত্র হয়ে ঢুকবা। মুসলমান, তোমার কলেজের নাম হবে ইসলাম, ছাত্রের নাম হবে মুসলমান, ভর্তি ফর্মের নাম হবে ঈমান। পরকালের শান্তি যদি পাইতে চাও, ইসলামী কলেজের ছাত্র হয়ে মুসলমান নামের পরিচয় দে, তবে না না, ভর্তি ফর্ম ঈমানের নামের ভর্তি ফর্ম পূরণ কর। তবে সাবধান সাবধান, যে কেউ ভর্তি ফর্ম পূরণ করলে চলবে না। ঈমানের ভর্তি ফর্ম পূরণ করার আগে দুইটা শর্ত আছে, মানতে পারবে কিনা দেখ। এক নাম্বার শর্ত, ইসলামী কলেজের কিছু স্বতন্ত্র আইন আছে যে আইনগুলি বৌদ্ধ ধর্মে নাই। ইসলামী কলেজের মধ্যে কিছু স্বতন্ত্র আইন আছে যে আইনগুলি হিন্দুদের মধ্যে নাই, যে আইনগুলি খ্রিস্টানদের মধ্যে নাই, যে আইনগুলি ইহুদির মধ্যে নাই। এগুলি মানতে পারবি কি পারবি না? বলে কি আইন শুনতে চাই? এক নাম্বার আইন হইল, ইসলামী কলেজে পড়া যদি মুসলমান পরিচয় দিয়া জান্নাত পাইতে চাও, দাড়ি কামাইতে পারবি না। দুই নাম্বার আইন হলো, সুদ খাইতে পারবি না। ইসলামী কলেজে ছাত্র হয়ে যদি পরকালে শান্তি চাও, বেপরদায় চলতে পারবি না, মিথ্যা কথা বলতে পারবি না, ওয়াদা খেলাপ করতে পারবি না, গরিবের সাথে দুর্ব্যবহার করা চলবে না, কর্মচারীরা 8 আনার দামের খেজুর খাওয়াবি রে পাগলা, আর নিজে 7 টাকা দামের খেজুর খাবি, এমন বেঈমানি করতে পারবি না। আসেনি এই রোগের রোগী আপনাদের দেশে? কর্মচারীরা 8 আনা দামের খেজুর দেয়, নিজে 7 টাকা দামের খেজুর খায়। আছে? কর্মচারী তুই যদি 8 আনা দামের খেজুর দাও, আর ভিতরের কামরায় ঢুকে যদি 7 টাকা দামের খেজুর খাও, কপালে লেখা তুই তো 7 টাকা দামের খেজুর খাও না, জাহান্নামের আগুন খাও। এই দুনিয়ার মানুষের শৃঙ্খল চলার পথে সব বিষয়ে শান্তির মূর্ত প্রতীক, শান্তির মূল গাইডবুক ইসলাম ছাড়া আর কেউ দিতে পারবে? ও আল্লাহর গোলাম, ইসলামী কলেজে যদি ঢুকতে চাও, বিড়ি টানতে পারবি না, গাঁজা খেতে পারবি না, তাস জুয়া খেলতে পারবি না, ক্রাম খেলতে পারবি না, তবে মাঝে মাঝে লুডু খেলতে পারবি। লুডু চিনেন তো? লুডু নি কয়, হ্যাঁ ছক্কা খেল মনের মতো। আমার মাওলায় মনে লাঠি মারবে, দেখবি যে 1 ছক্কায় জাহান্নাম। তের ভাবি খা মনের মতো। এ আল্লাহর গোলাম, এই জন্য অন্তরকে বুঝাও, পরকালের শান্তি যদি পেতে চাও, এই অন্যায়গুলি কখনো করা যাবে না। এত কঠিন আইন কিন্তু কোন ধর্মের মধ্যে নাই। ইসলামের আইন বড় কঠিন, মানতে যদি পারো ঈমানের ভর্তি ফরম পূরণ কর, আর যদি মনের বুঝায় দেখো পারবি না, ঈমানের ভর্তি ফরম পূরণ করিস না, বিপদ আছে বিপদ। দাবি করবা মুসলমান, দাড়ি কামায়া করবা ইসলামের বদনাম। দাবি করবা মুসলমান, গাঁজা টাইনে ইসলামের বদনাম করবা। একদিকে দাবি করবা মুসলমান, অপরদিকে তুমি সুদ খাইয়া ইসলামের বদনাম করবা। দাবি করবা মুসলমান, অপরদিকে টুপিওয়ালার গালি দিয়ে ইসলামের বদনাম করবা। দাবি করবা মুসলমান, অপরদিকে কোরআনের বিরুদ্ধে কথা বইলা তুমি ইসলামের বদনাম করবা। এমন বাটপারি করার সুযোগ আমাদের ইসলামে নাই, ঠিক কিনা? দাড়িও খামাইবা, মুসলমানও দাবি করবা, শার্ট প্যান্টটাই পরবা, মুসলমানও দাবি করবা, লেকচারও মারবা, এমন বাটপারি করার সুযোগ নাই। বাটপার খালি নিজের স্বার্থের ফতুয়া তালাশ করে। কি ফতুয়া? এ মাওলানা, শার্ট প্যান্ট পরলে কি গুনাহ হবে? এ শার্ট প্যান্ট পরলে কি না যায়? শার্ট প্যান্ট পরলে অসুবিধা কি? আমি বলবো মুসলমান নবীর উম্মত যদি হও, বলো তুমি লম্বা জামা পরলে অসুবিধা কি? তুমি যদি নবীর উম্মত দাবি করো, দাড়ি রাখলে অসুবিধা কি? টুপি মাথায় দিলে অসুবিধা কি? তোমার মতো দাড়িওয়ালা টুপি জুব্বাওয়ালা ব্যবসা করে আছে না নাই? কৃষিকাজ করে আছে না নাই? ড্রাইভারি করে আছে না নাই? রাজনীতি করে আছে না নাই? এ আল্লাহর গোলাম,
এই জন্য পরকালের শান্তি যদি পেতে হয় দুনিয়ার কষ্ট মাথা পেতে নিতে হবে। ইমানদারের জন্য দুনিয়াটা শান্তির জায়গা নয়। দুনিয়াটা শান্তির জায়গা কাদের জন্য? শান্তির জায়গা কোথায়? পরকালে, ঠিক নেই? এই জন্য পরকালের শান্তি যদি পেতেই চান তাহলে কঠিন ভাবে ওয়াদা করতে হবে। জীবনে যত অন্যায় করছেন, নাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তওবার দরজায় ফিরে আয় বান্দা, সাবধান বহু অন্যায় করেছো, তওবা কর। আল্লাহ পাক তোমাকে ক্ষমার ঘোষণা দিয়ে জান্নাতের মেহমান বানাইবেন। বন্দারে তারপরও কিন্তু অন্যায় করিয়া আল্লাহরে ধোঁকা দিও না, নবীরে ধোঁকা দিও না। টুপিও মাথায় দিবা, আবার বিড়িও টানবা, টুপি মাথায় দিয়া বোমাবাজি করবা, এমন বদমাশি করার সুযোগ আমাদের ইসলাম ধর্মে নাই, ঠিক কি না? খুব সাবধান। আপনাদের কি বলবো, সাবধান আমাদের হতে হবে। আজকে ঠিক কি না? সারা দুনিয়াটা আপনাদের জন্য শান্তি না অশান্তি? শান্তি কোথায়? শান্তি কোথায়? এ দুনিয়ায় কি শান্তি আসবে? আশা করা যাবে? যাবে না। তবে একটু সুসংবাদ হলো, পরকালের শান্তি পাওয়াটা যদি সহি নিয়তি হয়, আল্লাহ পাক দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটারও শান্তি দিবেন বোনাস। রিস্কাওয়ালা গরিব, বড়লোক ধনী ভাই, টাকাওয়ালা ভাই, এত অহংকার, টাকার গরম, ক্ষমতার গরম দেখাও। আমাদের গরিব অবস্থা, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এরপরেও কিন্তু মনে করিও না যে অশান্তিতে আছি। না না, আল্লাহর কসম করেও যদি বলি ভুল হবে না, টুপিওয়ালাদের মতো শান্তিতে কেউ দুনিয়াতে নাই। একটু ঠান্ডার পানি দিয়ে ওযু বানাইতে একটু সামান্য কষ্ট, যে একদিন দুদিন পরে আর কষ্ট লাগে না। গরমের দিনে ওযু বানায় মসজিদে ঢুকলে এসি বাতাস মজা। রমজানের দিন বড় হইছে, রোজা রাখতে প্রথম দিন কষ্ট, দ্বিতীয় দিন একটু কষ্ট, তৃতীয় দিন একটু কষ্ট। রমজানের রোজা যখন শেষ হয়ে যাবে ভাব, তখন রোজাদারের অন্তরে আর্তনাদ হয়, আল্লাহ সারাটা বছর যদি রোজা দিতা, সারা বছর রোজা রাখতা। এই ইমানদার, দুনিয়া কিন্তু অশান্তি নয়, পরকালের শান্তি পাওয়ার জন্যই তো টুপি মাথায় দিছি রে। পরকালের শান্তি পাওয়ার জন্যই তো দাড়ি রাখলাম, পরকালের শান্তি পাওয়ার জন্যই তো লম্বা জামা পরলাম, পরকালের শান্তি পাওয়ার জন্যই তো কওমিয়া মাদ্রাসায় পড়লাম। এই যে মাদ্রাসায় কোনো সার্টিফিকেট নাই, কোনো প্রমাণ নাই, কোনো সনদ নাই, কোনো চাকরি নাই। যুবক, তোমার তো চাকরি আছে, তোমার তো সনদ আছে, ডিগ্রি আছে, আমার তো কোনো ডিগ্রি নাই। তবে মনটারে বুঝাও, পায়ে হাত দিয়া বলি, হিংসা নিয়া বলি না। যুবক রে, দাড়ি টুপি মাথায় দিলাম, চাকরি নাই, কোনো ডিগ্রি নাই, তবে আল্লাহ তো সম্মান দান করছেন এই সুন্নতের বরকতে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়াতে আমাদের মতো দাড়ি টুপিওয়ালাদের মতো দুনিয়ার কোন এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। আজ তোমার কলঙ্কের জীবন তুমি কাটাও, আল্লাহর মহব্বত অন্তরে নাই, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের অন্তরের প্রশ্নের দ্বিতীয় জবাব দিয়া বলতেছেন, পয়গম্বর, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যদি কারো মঙ্গল কামনা করেন, কারো ভালোবাসতে চান, আল্লাহ পাক তাকে দ্বীনের জ্ঞান দান করে। কি দান করে? ঘুমাইতেছেন না? আমারে লাগাই দিয়ে ঘুমা।
হুজুর ওয়াজ না করবে না তো আগে থেকে জানি, চালায় জানে একটু ঘুমাইলই থাকে। বাঙালি বড় চালাক, কঠিন চালাক, এরা পাগল হইল তালে ঠিক। এক আল্লাহর বলেন, এই তোমরা কেউ জাহান্নামে যাইবা? মুরব্বি হাত উঠায় আল্লাহু আকবার। এই জাহান্নামে যাইবা নাকি? না তো হাত উঠাইলে কেন? আমরা তো জানি টুপিওয়ালারা যা করে ভালো কথাই কয়। বাঙালি বড় চালাক। কেমন? মুরব্বীদের থেকে একটা সুন্দর ঘটনা শুনেছি। এক সময় নাকি বাংলাদেশে পাঞ্জাবের লোক আসছে, পাঞ্জাবের লোক উর্দু হিন্দিতে কথা বলে। বাঙালিদের বাড়ি ঢুকে দেখে বিশাল বড় কাঁঠাল গাছের কাঁঠাল থেকে ঘ্রাণ পাওয়া যায়। পাঞ্জাবের লোক প্রশ্ন করে, বাঙালি क्या चीज है? बंगाली जवाब में कहते हैं अच्छा फल है, नवा है। पंजाब कहते हैं क्या करते हैं इसको कहो। बंगाल कहते हैं इसको खाती है। पंजाब कहते हैं किस तरह खाती है। बंगाल जवाब में कहते हैं मुंह से खाती है। কি কয়, কাঁঠাল কি করে খায়, কেমনে খায়, মুখ দিয়া খায়। পাঞ্জাবের ছাগলের গোষ্ঠী একটা পাকা কাঁঠাল নামাইয়া মাঝখান দিয়া ভাগ করিয়া পুরা চেহারাটা ভিতরে ঢুকায় দিছে। কাঁঠালের কষ আঠা সব চেহারায় লাগে। চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, অন্ধ। এখন হাজার চেষ্টা করে চোখ খুলতে পারে না। পাঞ্জাবের লোক ভয়ে ডাক দিয়ে কয়, বাঙালিরা আছো? বাঙালি কয়, যাই না, রেডিও আছি। কাঁঠাল জনমের মতো খাও, খা জনমের মতো খা। কাঁঠাল কেমনে খামু? কাঁঠালে দিয়ে আমারে খায়। কাঁঠাল কেমনে খামু? কাঁঠাল তো আমারে খায়। চোখ বন্ধ হয়ে গেছে। মনে হয় মরণের বোধহয় 3 মিনিট বাকি আছে। একটু বুদ্ধি দে, একটু পরামর্শ দে, কাঁঠালের কষ কেমনে ছুটাই। এবার বাঙালি কত বড় চালাক, যদি কষ ছুটাইতে চাও, কাঁঠালের আঠা যদি ছুটাইতে চাও, সুন্দর করে তুলা দিয়া ঘষ। যখন তুলা দিয়া ঘষতে আরম্ভ করছে, আগে যা দেখতে মোটেই দেখতে। পাঞ্জাবের লোক ডাক দিয়া কয়, বাঙালি এমন বুদ্ধি দিচ্ছে, মরণের বোধহয় 3 সেকেন্ড বাকি আছে। আগে যা দেখতেন এখন তাও দেখি না। বল এই তুলা কেমনে ছুটাই। বাঙালি এত বড় চালাক, চাইতে চাও, মেজবাতি দিয়া আগুন জ্বালায় দাও। যখন মেজবাতি দিয়ে আগুন জ্বালায় দিছে, পাঞ্জাবের লোক মইরা হেনে বেট খেয়ে কোন অপরাধ হয় নাই। কারণ কি জানো? দুনিয়ার অবস্থাটা এমন, কুত্তা মারলে বিচার হয়, মানুষ হত্যা করলে বিচার হয় না। কোন সমাজে বসবাস করি জানো? শিয়াল ক্ষুধা তৃষ্ণায় মুরগি খুঁজে, কোথায় মুরগি পাওয়া যায়? বাড়িতে গিয়ে দেখে সব ভাগ্নারা ছাদে। কি ব্যাপার ভাগ্নারা ছাদে কেন? ক্ষুধায় তো মরি। মুরগিরা ডাক দেখা, মামুরে অপেক্ষা করো, তোমার বিরুদ্ধে আগামীকাল আদালতে মামলা দেওয়া হবে। কি ব্যাপার? আদালতে যাও। মুরগিরা পরের দিন আদালতে হাজির হয়, কয় মহামান্য আদালত, শিয়াল পণ্ডিতের বিরুদ্ধে মামলা। কি ব্যাপার? এদের উৎপাত বড় বেড়ে গেছে। আগে দিনের রাত্রে ডাক্তার, এখন দিনেও চিল্লায়। এদের উৎপাত বন্ধ করো। আদালত কি সব মারুন? না না, সব শিয়াল মারার দরকার নাই। যেটা রাত্রেও চিল্লায়, দিনেও চিল্লায়, তারা মারো। সব টুপিওয়ালারে খতম করার দরকার নাই। যে টুপিওয়ালা ইমামতির মুসাল্লা তুই আবার রাস্তায় স্লোগান দেয়, এটারে সাইজ করো। সব বক্তারে সাইজ করার দরকার নাই। যেই বক্তারে দাওয়াত দিয়ে আওয়াজ শুনতে আসলাম, ওই বক্তায় দিয়ে আবার দেশ নিয়ে কথা কয়, এটারে সাইজ করো। এ মুসলমান গো, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। কে কোন দল করো জানি না, কে কোন পীরের মুরিদ জানি না, জানার কোনো দরকারও মনে করি না। তবে জানতে চাই, আমি যেই নবীর উম্মত, আপনারাও কি সেই নবীর উম্মত? তাহলে আপনার আমার বন্ধু, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। দুশ্মনী আমাদের চূড়ান্ত পর্যায়ে হবে তাদের সাথে যারা বলবে আমরা নবীর উম্মত না। এদের সাথে এত কঠিন দুশ্মনী চলবে, নবীর দুশ্মনদের বিচার না করা পর্যন্ত জীবনে মরব না। মরব তো দুই একটা লইয়া মরব, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আমরা মুসলমান বেয়াদব নয়, আমরা
আমরা মুসলমান জঙ্গিবাদী নয়। তরিকা নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হবে একটাই ব্যানারে, নবীর উম্মত আর দুশমনদের সাথে। যারা নবীরে গালি দিবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এদের সাথে আমার দুশমনী, এদের সাথে আমাদের পাল্টা স্লোগান চলবে। ঈমান বাঁচাইয়া কবরে শান্তি পাওয়ার জন্য, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য নয়। এ মুসলমান, এ বাংলাদেশ কেমন ভালো করে মনে রাখ। এই বাংলাদেশ কেমন জানো? এই স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে গান গাইয়া 40 বছর পরও যদি রেহাই না পায়, মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, যারা কোরআনের বিরুদ্ধে কথা কয় আল্লাহর আদালতে তারা ধর্ম অপরাধী। যারা বোরকার বিরুদ্ধে কথা কয় আল্লাহর আদালতে তারা ধর্ম অপরাধী। যারা কোরআনের বিরুদ্ধে গান গায় আল্লাহর আদালতে তারা ধর্ম অপরাধী। মুসলমান ইমানদার, এই বাংলার জমিনে একদিন আগে হোক একদিন পরে হোক, আল্লাহর দুশমন ধর্ম অপরাধীদের বিচার হবেই হবে। হবে না? হবে না? আর যারা আল্লাহর গোলাম নবীর উম্মত দাবি করবে, এরা জান্নাত পাবে। পাবে কিনা? তবে আমলের দিক দিয়ে যদি কোনো ত্রুটি থাকে, আল্লাহ কয় বান্দা তওবা করবি, মাফ করে দাও। মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা দরকার। কত মানুষ বিয়া করছে, বিয়া কইরা সন্তান পায় না। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন নিয়ামত। আমার মতো একটা মানুষ আছে, দুইটা হাতের একটা হাত ভালো আর একটা ভালো না, আমার দুটোটা ভালো, আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক বলে নিয়ামতের শুকর আদায় করার জন্য সমষ্টিগত একটা শব্দ আলহামদুলিল্লাহ। এই শব্দটা দিয়ে নিয়ামতের শুকর আদায় করবা। যদি কেউ প্রশ্ন করে ভাইজান কেমন আছেন, চমৎকার জবাব দাও আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান ঘুমটা কেমন হইল, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান ব্যবসা কেমন চলে, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান লেখাপড়া কেমন চলে, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান বিবি কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান আপনার জীবন কেমন চলে, আলহামদুলিল্লাহ ভালো। ভাইজানকে যত প্রশ্ন করা হবে প্রত্যেকটা প্রশ্নের জবাব হবে আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ এমন একটা পাওয়ারফুল শব্দ, উচ্চারণ যদি ইয়াকিনের সাথে করে আল্লাহ পাক জান্নাতের 8টা দরওয়াজার মালিক বানায় দেন। এই ইমানদারেরা, এই জন্য দুনিয়ার শান্তির পিছনে তাকানো যাবে না, পরকালের শান্তির জন্য দৌড়াও। দুনিয়ায় কিছু কষ্ট সহ্য করা লাগবে। 2 নাম্বার জবাব, ইমানদারদেরকে আল্লাহ পাক নিয়ামত দেন না, বরং সিনায় নেন। বেঈমানদের আল্লাহ টাকা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। কেন? 2 নাম্বার জবাব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি কারো মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করে। বলছিলাম না দ্বীনের জ্ঞান, এই কথাটা অপূর্ণ একটা কথা। খুব খেয়াল করবেন। আমাদের দেশে বহু দিনের জ্ঞানে জ্ঞানী আছে, বাংলা বুখারী মুখস্থ, কোরআন শরীফের বাংলা অক্ষরের তাফসীর মুখস্থ, অথচ দাড়িও নাই, টুপিও নাই, শার্ট প্যান্ট টাই পরে ঘুরে। আছেন? এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও পয়গম্বর, আমাদের জীবনটা ধন্য। কিভাবে ধন্য? আপনি আমাদের ওযুটা শিখায়া দেন প্র্যাকটিক্যাল, ওইভাবে আমরা ওযু বানাই। আপনি যেইভাবে আমাদেরকে নামাজ শিখায়া দেন প্র্যাকটিক্যাল, দেখে দেখে ওভাবে পড়ি। আপনি যেইভাবে যাকাত দেওয়ার নিয়মগুলি আমাদের দ্বারা সামনে এসে শিখায়া দেন, ওইভাবে আমরা দেই। প্রশ্ন হইল, পয়গম্বর, আপনি যেদিন কবরবাসী হয়ে যাবেন, একদল উম্মত আসবে যারা নবী পাবে না, এতিম হয়ে যাবে। ওই সমস্ত উম্মতরা আপনাকেও পাবে না, আমাদেরও পাবে না। ওই উম্মতরা কিভাবে আমল করবে, কাদের অনুসরণ করবে, কারটা দেখে দেখে আমল করবে আর জান্নাত পাবে? কঠিন এক প্রশ্নের জবাব বলে নাও। এ মুসলমান পয়গম্বর জবাবটা দিয়েছিলেন, আমি দুনিয়াতে থাকবো না যেই সময় নবী উম্মতরা পাবে না। ওই সময় উম্মত যদি জান্নাত পাইতে চায়, একদল মানুষের অনুসরণ করা লাগবে, একদল মানুষের লেকচার শুনতে হবে, একদল মানুষের বয়ান শুনতে হবে। আর বয়ান শুনে আমল করলে বিনা হিসেবে জান্নাত পাবে। তারা কারা? ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক না, না, না,
পয়গম্বর জবাব দিয়ে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। মানুষ যদি পরকাল জীবনে শান্তি পেতে চায় তাহলে কার কথা শুনবে, কার লেকচার শুনবে? হক্কানি উলামায়ে কেরাম। কারা কারা? শুধু উলামায়ে কেরাম বলবেন না, হক্কানি উলামায়ে কেরাম। কেন বলে আমাদের নামে আলেম নামেরও কিছু কলঙ্ক আছে। আলেম দাবি করে ঠিক মতো নামাজ পড়ে না, আলেম নামের কলঙ্ক। আলেম দাবি করে টাকা পাইয়া তালাকের মাসআলা ঘুরায়, আলেম নামের কলঙ্ক। আছে না নাই? এই জন্য বলতে হবে হক্কানি আলেম। হক্কানি আলেম কারে কয়? যে কোরআন শুদ্ধ করে পড়তে জানে না। হক্কানি আলেম কাকে বলা হয়? যে ইমামতি করতে পারে না। এ মুসলমান ভালো করে শুনে নাও, নবীর কথা আমার বানানো কথা নয়। নবী যেই সময় থাকবেন ওই সময় কার অনুসরণ করবে? কার বয়ান শুই না, কার লেকচার শুই না মানুষ জান্নাত পাবে? একমাত্র জবাব, একমাত্র হক্কানি উলামায়ে কেরামদের কথা শুই না আমল করলে মানুষ জান্নাত পাবে। এ মুসলমান, হক্কানি আলেম শর্ত। এখন যদি দুনিয়াতে বড় কোনো ডাক্তার, বড় কোনো ডক্টর ইংলিশ মিডিয়ামে বুখারী শরীফটারে মুখস্থ করছে, ইংলিশ মিডিয়ামের তাফসীরগুলি মুখস্থ কইরা এবার বিশাল বড় একটা হুঙ্কার দিয়া যদি বড় বড় লেকচার দেয় আর আমি গোটা দেশ মুসলমান বানাইলাম, শরীরের মধ্যে সুন্নতি পোশাক নাই, তাই প্যান্ট শার্ট পরা আছে, মুসলমান ভালো করে শুনে নাও, হক্কানি আলেমের পরামর্শ ছাড়া কারো অনুসরণ করলে চলবে না। দুনিয়ার কোন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি যত বড় বুখারীর হাফেজ হও, যত বড় কোরআনের মুফাসসির হও, এটাই ওয়ালা প্যান্ট শার্টওয়ালা হক্কানি উলামায়ে কেরাম যদি না হও, তোমার ফতোয়া দেওয়ারও অধিকার নাই, জনগণের ফতোয়া মানারও অধিকার নাই। আর মানুষ এখন এত আলেম, এত মুফতি, এত মুহাদ্দিস, এত মুফাসসির, এত ইমাম ভালো ভালো, এদের কথা ভালো লাগে না, তাই ওয়ালার কথা খুব মজা লাগে। এ মুসলমান আল্লাহর গোলাম, কেন আলেমদের প্রতি এত খারাপ ধারণা আপনাদের? কেন? আলেমরা তো আপনাদের দুশমন নয়। এ আলেমরা যা দেখবে, অন্ধ মানুষ রাস্তা দিয়ে চলে, চক্ষুওয়ালা ব্যক্তি ডাক দিয়ে হাতটা ধরছে, দইরা ধাক্কা মারছে, কি ব্যাপার? একটু পাড়াটা দিলেই কিন্তু গর্তের মধ্যে ভর্তি, তোর তো চোখ নাই, তুই দেখো না? বন্দারে, তুমি তো মনে করছো এটা বিশাল বড় রাস্তা, এই রাস্তায় চললে কোনো সমস্যাই নাই, আমি ডানে বামে দুই কদম এদিক সেদিক গেলেও পড়ে যাব না। হে মুসলমান রে, ইমানদার, তুমি মনে করছো ওই লোকটা তো বুখারীর কথা কয়, ওই লোকটা তো কোরআনের ওই আয়াত নাম্বার দিয়া কথা কয়, ওই লোকটা তো বিভিন্ন ধর্মগ্রন্থের নাম্বার দিয়া কথা কয়, এ তোমার তো চক্ষু নাই, তুমি অন্ধ। ওই লোকটা যে কোরআনের তেলাওয়াত সহি পারে না, ওই লোকটা যে নবীর সুন্নতি পোশাক শরীরে ঢুকাইতে পারে না, এ না পারলে কি হয়? এ তার কোন কথাটা কোন ভাবে সহি, কোন কথাটা কোন ভাবে অসহি, এটা বুঝার মতো মেমোরি তো তোমার হাতে নাই। এটা একমাত্র কোরআন হাদিস পড়নেওয়ালা বুদ্ধিজীবী আলেমদের আছে। এই জন্য আলেমরা যদি বলে অমুক লোকের অনুসরণ করো, করা যাবে, যদি বলে করা যাবে না, করা যাবে না। বিরোধিতা করিও না রে মুসলমান, আলেমদের বিরোধিতা কইরা কপালটারে পুরিও না। আলেমদের কথা আজকে ভালো লাগে না, তাই ওয়ালার কথায় বরং মজা পাও। কপাল পুরবে না, কি করবে? আলেমরা তো স্বাস্থ্যের জন্য কিছু বলে না, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই তো বলে। অথচ আলেমের কথা মনে ভালো লাগে না, আর একজনের কথা খুব মজা। ঈমান এত দুর্বল হয়ে গেছে। এবার হাদিসের ব্যাখ্যা পূর্ণাঙ্গ কি হবে? আল্লাহ যদি কারো মঙ্গল চান, তাকে দ্বীনের হেদায়েত দান করেন। দ্বীনের হেদায়েত যিনি পাবেন, ওই বান্দা একটা মুস্তাহাবের উল্টা কাজ করবেই না, মাকরুহ গুনাহ পর্যন্ত করবে না। এ আল্লাহর গোলাম, এবার আপনাদের কাছে প্রশ্ন, আসমান একটা নিয়ামত কার? জমিন কার? পাহাড় পর্বত কার? এই যত নিয়ামত আছে, সূর্য একটা নিয়ামত, অমূল্য সম্পদ, চন্দ্র অমূল্য সম্পদ, জমিন বাতাস অমূল্য সম্পদ, পানি অমূল্য সম্পদ, ঠিক নেই? অমূল্য মানে কি কোনো দাম নাই? হ্যাঁ,
অনেক মূল্য, দেওয়ার ক্ষমতা কারণ নাই। দেখছেন আমাদের মেধা এত নষ্ট হয়েছে, যে যেমন বুঝায় কি সাইনবোর্ড লাগাইছে পানির অপর নাম, পানির অপর নাম। আমি যদি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, খামখেয়ালি না, গাদ্দারি না, আপনাদের বিবেক থেকে জবাব চাই। রমজান মাসের রোজাদারেরা সারাদিন পানি পান না করিয়া কি মারা গেল? বলে একটা লোক যদি এক সপ্তাহ পানি না পান করে মারা যাবে, বলে যাই আমাকেও আল্লাহ যৌবন দান করছেন, তোমাকেও যৌবনতা দান করছেন। মনে মনে ভাই বোনা যে টুপিওয়ালারা টুপি মাথায় দিয়া যৌবন দিয়ে জবাই করছে, না না না, বরং লেখা নাও তোমাদের চাইতে আমাদের টুপিওয়ালাদের যৌবন কিন্তু অনেক বেশি। কথা কয় কথা কয় কেমনে 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 টুপিওয়ালারা বলে কিচ্ছু বুঝে না। এই টুপিওয়ালাদের দৌড় কত সেই জায়গায় বুঝার মতো, যাওয়ার মতো ক্ষমতা তোমার নাই। এ মুসলমান, হিংসার জন্য বলি না, বুঝাবার জন্য বলি। আল্লাহ অন্তরটার একটু ঘুরায় দেয়, এই জন্য এত কিছু বলি, হিংসার জন্য বলি না। এ যুবক, কিভাবে বলো তোমাদের যৌবন তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকায় বিক্রি হয়, টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। এ যুবক ভাই, আবার দেখেন না কেউ কেউ মাঝে মাঝে কয়, টিটকারি করে, তামাশা কইরা কয় হুজুর কথা কইও না। কেন কয়? হুজুরেরা বউর পাগল, হুজুরেরা বউরে আদর করে বেশি। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আরো কও আলহামদুলিল্লাহ, বেশি কইও। কারণ তোমার কথাটাই হলো টুপিওয়ালার চরিত্র ভালো, তার গ্যারান্টি। কারণ কি জানো? হুজুরের চরিত্রটা ভালো, তোর চরিত্রটা খারাপ। কারণ কি? তুই বিয়া কইরা তুই আরেকটারে লইয়া দৌড়াও। ঠিক নি? এ মুসলমান, এই দোষ আমার সব যুবক ভাইদেরও দিতে চাই না। আজকে ইফটিজিং বন্ধ করার জন্য কত মামলা আর হামলা। আল্লাহর কসম খায়া বলে যায়, এ মুসলমান, এই ইফটিজিং বন্ধ করলে র‍্যাব দিয়েও সম্ভব নয়। হ্যাঁ, একটা ফর্মুলা কায়েম করে দাও। আমার যুবক ভাইরা, বাবার টাকা পয়সা খরচ করিয়া ডিগ্রি পাস করলা, আইবি পাস কইরা বেকারত্বের অভিশাপে ঘুরতেছ। এ যুবক, কচু গাছ চিনেন? কচু গাছ, এর লগে গলায় দড়ি দেন। তোমার মধ্যে কি পুরুষত্ব নাই? তোমার সামনে একটা যুবতী মেয়ে কিছু লেখাপড়া কইরা চাকরি পায়, আর তুমি ডিগ্রি আইবি পাস কইরা টাকা, ঘুষের টাকা দিয়াও চাকরি পাও না। মর মর। এর চাইতে লজ্জার খবর কি হইতে পারে? যে একটা সাধারণ মেয়ে সাধারণ লেখাপড়া করে সে চাকরি পাইল, আর তুমি ডিগ্রি পাস কইরা হাজার টাইটেল নিয়ে বাপ মার টাকা খরচ কইরা আজকে তুমি চাকরি পাও না। তোমার মতো যুবক বেঁচে থাকার লাভ। এই যুবক এখন চাকরি না পায়, মাথাটা গরম হয়ে গেছে। মারে গিয়া মা 50টা টাকা দাও, কামাই করে ল। বাবার একটা বাবা 100 টাকা দাও, কামাই করে ল। যুবকের মেজাজ গরম। এখন মাঝে মাঝে রাস্তায় ঘুরে আর গান গায়, বট গাছ তলা বয়ে কান্দে। হঠাৎ দেখে যুবতী মেয়েরা স্কুল থেকে বের হয়ে গেছে, অর্ধুলাঙ্গ মেয়েরা ভার্সিটি থেকে রাস্তায় দৌড়ায়। এ যুবক রে, এ মুসলমান, যখন এই যুবকরা রাস্তায় হয়ে দেখবে অর্ধুলাঙ্গ মেয়েটা রাস্তা দিয়া যায়, সুমা না দিয়ে ঘুমাইব না? হ্যাঁ, এই জন্য বলি, ইফটিজিং যদি বন্ধ করতে হয়, আমার এই দেশের যুবকদেরকে কর্ম ব্যবস্থা করে দাও। সব যুবকের চাকরি দাও, ইফটিজিং এমনি বন্ধ হয়ে যাবে। কিভাবে? সকাল 8টা থেকে ডিউটি, সন্ধ্যা 6টা পর্যন্ত। যুবক অফিস কাজ কইরা মাথাটা গরম, মোবাইলে রিসিভ রিং হইতেছে, কথা বলার সময় নাই। কেন? খাতার হিসাবে পেস লাগছে। পিএসরে কয় কথা কও, আমি কথা কওয়ার সুযোগ নাই। হঠাৎ করে তড়িঘড়ি কইরা ডিউটিরে ওভারটাইম 2 ঘন্টা হয়ে গেল, মাথাটা গরম।
এই অফিসের কাজ কমপ্লিট করে দৌড়ায়, কি ব্যাপার বাড়ি গিয়া গোসল করব, গোসলটা করে কুয়াইল 1 ঘন্টা, এরপরে ভাত দাও, ভাত যখন খাইছে এখন শরীরটারে দুর্বল করছে, বিছনায় পড়ে এমন ঘুম দিছে, ফজরের নামাজ কাজা। এই যুবকটা কাজ করতে করতে এর দুনিয়ার কোনো টেনশন নাই, এই যুবকটা কখনো বেহুদা কথা বলার সুযোগই পাবে না, এমনি টিজিং বন্ধ হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, এ যুবক পায়ে হাত দিয়ে বলে যায়, আজকে দাঁড়িয়ে রেখে ঠকি নাই, মাদ্রাসায় পড়ে ঠকি নাই। এ যুবক, তোমার বিবেকের আদালতে প্রশ্ন করে আমি দোয়া করব। এ যুবক ভাই, আজকে তোমার মতো যুবক চাকরি রাজুতে দাড়ি কামাইলা, প্রশ্ন করি তোমার মতো যুবক দাঁড়িয়ে রেখা আর্মি, বিডিআর, র্যাব, পুলিশের চাকরি করে আছে না নাই? মনের বুঝাও, তুমি কেন পারবা না? এ যুবক, তোমার মতো হাজার যুবক দাঁড়িয়ে রেখে ব্যবসা করে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো হাজার যুবক দাঁড়িয়ে রেখে ড্রাইভারি করে, কৃষি কাজ করে আছে না নাই? এবার ধারের দিকে তাকাও, দূরে নয়, স্কুলের দিকে তাকাও, কলেজের দিকে তাকাও, ভার্সিটির দিকে তাকাও। তোমার মতো হাজার হাজার যুবকরা দাঁড়িয়ে রেখে কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে আছে না নাই? কথা কয় না? আমার আব্বা আম্মার জীবনটা কত ধন্য জানো? আমার আব্বা আম্মার মতো ধন্য মা বাবার নাই। বাবার জীবন কতই ধন্য, বাবার জীবন ধন্য। মা বাবার জীবনটা কতটা ধন্য, যেই মা বাবার সন্তানের আযান শুনিয়া মানুষ মসজিদে যায়। ওই মা বাবার জীবনটা কতই ধন্য, যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়ায় হাজার মানুষ নামাজ পড়ে। ওই মা বাবার জীবনটা ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হয়। মা বাবার ধন্য, যেই মা বাবার সন্তান জামানার আলেম হয়। ওই মা বাবার জীবনটা কত ধন্য, যেই মা বাবার সন্তানের কাছে হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়। এ সন্তানের পিতা মাতা আজকে এমন সন্তানের মা হইলা, সন্তানের চেহারা তাকাইলে মুসলমানের পরিচয় পাওয়া যায়। তুমি আমাকে এমন সন্তানের মানের বাবা বাবা দাও, মরণের পরে জানাজা দিতে পারে বলে না আমি। বলবে তোরা কে, কোথায় আছো? আমার সন্তান দুনিয়ার জমিনে আর নাই। এ নরসিংদী জেলার মেয়র লোকমানের খবর কি ভুলে গেছো? এত সুন্দর চেহারা, এত সুন্দর যৌবন লোকমান সমান। আমরা যারা হাত তুললাম, কত ওলামায়ে কেরাম, কত যুবক ভাই মুরব্বীরা হাত তুলছেন। আয় আল্লাহ, যার মা বাপ কবরে, অন্ধকার কবর থেকে সন্তানের দিকে তাকিয়ে দোয়ার আবদার জানায়। আয় আল্লাহ, যে মা হারায় হাত তুলছে, আল্লাহ